জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। দ্বিতীয় স্থান ধনু রাশিতে রবি, বুধ, মঙ্গল উত্তর আষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থান মকর রাশিতে শুক্র অবস্থান করবে উত্তর আষাঢ়া নক্ষত্রে। চতুর্থ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। পঞ্চম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। অষ্টম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দশম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, তিথি কৃষ্ণা একাদশী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বিবাহিত জীবনে অবাঞ্ছিত ঝামেলা দেখা দিতে পারে। বিদেশ যাত্রাকালে ব্যাগ ও দামি নথিপত্র চুরি বা খোয়া যেতে পারে। ভাষার মাধুর্যে পরিস্থিতি মোকাবিলার যোগ। বৃষ রাশি, জলসম্পদ দপ্তরে নতুন কর্মের যোগাযোগ পাবেন। পুরাতন গোপন রোগের প্রকোপ বৃদ্ধি হতে পারে। কম্পিউটার প্রকৌশলীদের কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ। শিল্পী কলাকুশলীদের সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। মিথুন রাশি, যৌথ ব্যবসায় বিনিয়োগে লাভের মুখ দেখবেন। মাতৃ উপদেশে কর্ম সম্পাদনে ভাগ্যোন্নতির যোগ। কোন শুভ কাজ শেষ মুহূর্তে ভণ্ডুল হতে পারে। শত্রুতার জন্য বিবাহের দিনক্ষণ পিছিয়ে যেতে পারে। কর্কট রাশি, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গবেষণার সুযোগ আসবে। কর্মস্থলে শত্রুদের শক্তি বৃদ্ধি হতে পারে। সন্তানের কৃতিত্ব ও সাফল্যে আপনি গর্ববোধ করবেন। কর্মক্ষেত্রে প্রেম প্রণয় থেকে বিপদ বাড়তে পারে। সিংহ রাশি, বুদ্ধিমত্তার জোরে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাবেন। কর্মকৃতিত্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। ভ্রমণ ও হোটেল ব্যবসায়ীরা বুঝে লগ্নি না করলে ক্ষতির আশঙ্কা। কন্যা রাশি, চাকরি ও ব্যবসায় উভয় ক্ষেত্রেই আয়ের নতুন দিশা দেখা দেবে। বিদেশে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। দূর ভ্রমণে পরিকল্পনা ব্যর্থ হতে পারে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে পরিবারের শান্তি নষ্ট হতে পারে। তুলা রাশি, উদার মানসিকতায় সহকর্মীর মন জয় করার চেষ্টা করুন।
কাজের সাফল্য অবশ্যই আপনার পক্ষে যাবে। যোগ্যতার সঠিক মূল্যায়ন না হওয়ায় হতাশায় ভুগবেন, কাজে মন বসবে না। দাম্পত্য জীবনে মতবিরোধে শান্তি নষ্ট হবে। বৃশ্চিক রাশি, অত্যাধিক ক্রোধী মানসিকতায় ব্যবসায় প্রবল ক্ষতির আশঙ্কা। গলা বা ফুসফুসে সমস্যা দেখা দিতে পারে। মাতৃস্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ। অনিয়ন্ত্রিত কথাবার্তায় শত্রু বৃদ্ধি হতে পারে। ধনু রাশি, অনৈতিক ও অবৈধ আয়ের হাতছানি বিপদ বাড়াতে পারে। কর্মস্থলে গুরুত্বপূর্ণ নথিপত্রে বুঝে স্বাক্ষর করবেন। বিগত দিনের সুকর্মের শুভ ফল লাভের সংবাদ পাবেন। আবেগ ও উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণে রেখে প্রতিশ্রুতি দিন। মকর রাশি, কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার পর পদোন্নতির যোগ। মানসিক দোলাচল কাটিয়ে গুরুত্বপূর্ণ কাজে মন দিন। নতুন নামি দামি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। পারিবারিক অনুষ্ঠানে হঠাৎ আনন্দে ছন্দপতন ঘটতে পারে। কুম্ভ রাশি, বিজ্ঞানী ও গবেষকদের বিদেশে নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। দূরে বদলিতে মানসিক হতাশায় ভুগবেন। কর্মক্ষেত্রের সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে লাভ আপনারই। পারিবারিক ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। মীন রাশি, কর্মস্থলে শত্রুতায় পদোন্নতি আটকে যেতে পারে। পুরাতন গোপন রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। মানসিক জটিলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে কর্মে মন দিন। অতি অহংকারে জনসংযোগ থেকে বিচ্ছিন্ন হতে পারেন। পৌরাণিক উপাখ্যান। কপিল মুনি ও গঙ্গাসাগর মেলার পৌরাণিক ব্যাখ্যা এবং মাহাত্ম্য কি? রামচন্দ্রের পূর্বপুরুষ ইক্ষ্বাকু রাজবংশের রাজা সাগর কুলগুরু ঋষি ঔর্বের নির্দেশে শত অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেন। সাগর রাজার যজ্ঞ বিফল করার জন্য দেবরাজ ইন্দ্র চালাকি করে একটি ঘোড়া কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। অশ্ব খুঁজতে সাগর রাজার ৬০,০০০ পুত্র উপস্থিত হল কপিল মুনির আশ্রমে। কপিল মুনির ধ্যান ভঙ্গ করে অশ্ব নিতে উদ্যত হলে মুনি তার ক্রূর দৃষ্টি দিয়ে সাগর রাজার ৬০,০০০ পুত্রকে ভস্ম করে নরকে পাঠিয়ে দেন। বহু বছর পর রাজা অংশুমান তপস্যা বলে এসব জানতে পারেন ও ৬০,০০০ রাজপুত্রকে মুক্তিদানে ব্যর্থ হন। তারও অনেক পরে রাজা দিলীপার পুত্র ভগীরথ ঘটনার বিবরণ জেনে তপস্যা বলে কপিল মুনিকে সন্তুষ্ট করেন। খুশি হয়ে কপিল মুনি বলেন, স্বর্গের গঙ্গা এসে তার আশ্রম পবিত্র করে দিলে এদের জীবন ফিরিয়ে দেবেন। রাজা ভগীরথ কঠোর তপস্যা বলে ব্রহ্মা ও বিষ্ণুর থেকে গঙ্গাকে মর্তে আনার অনুমতি পেলেন। শ্রী বিষ্ণু রাজা ভগীরথকে সতর্ক করলেন যে গঙ্গার তেজ ও গতিবেগ এত বেশি যে ধরাধামকে ভাসিয়ে দিতে পারে। রাজা ভগীরথ উপায় জানতে চাইলেন। ভগবান শ্রীবিষ্ণু বললেন, একমাত্র শিবই পারেন গঙ্গার গতি কমাতে। আবার শুরু হল শিবের তপস্যা। তপস্যায় শিব সন্তুষ্ট হয়ে গঙ্গাকে মাথায় ধারণ করলেন ও জটার মধ্যে দিয়ে ধীরে প্রবাহিত হওয়ার আদেশ দিলেন।
গঙ্গা মর্তে পতিত হলেন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে। গঙ্গা মর্তে প্রবাহিত হওয়ার সময় জাহ্নমুনির আশ্রম ভাসিয়ে দিলেন। জাহ্নমুনি রেগে গঙ্গাকে গণ্ডুষে ধারণ করে পান করলেন। দীর্ঘদিন পরেও গঙ্গার দেখা না পেয়ে রাজা ভগীরথ চিন্তায় পড়লেন। অবশেষে ঘটনাটি জেনে আবার জাহ্নমুনির তপস্যায় বসলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে জাহ্নমুনি নিজের পায়ের জানু অর্থাৎ হাঁটু, মতান্তরে উদর, তা থেকে গঙ্গাকে মুক্তি দিলেন। ছিটকে পড়া মূল ধারাটি জাহ্নবী নাম নিয়ে প্রবাহিত হতে থাকল। ভগীরথ গঙ্গাকে মর্তে এনেছেন, এই জন্য গঙ্গার অপর নাম ভাগীরথী। এই নদী বিভিন্ন জেলায় বিভিন্ন নাম ধারণ করেছে, যেমন মুর্শিদাবাদে জাহ্নবী, নদিয়াতে ভাগীরথী, হুগলিতে হুগলি নদী, শেষে পৌঁছল সাগরদ্বীপে কপিল মুনির আশ্রমে। কপিল মুনি খুশি হয়ে ভগীরথের পূর্বপুরুষ ৬০,০০০ রাজপুত্রকে মুক্তি দিলেন। দিকে দিকে কপিল মুনির জয়ধ্বনি উঠল। সেই দিনটি ছিল পৌষ সংক্রান্তি তিথি। তখন থেকেই প্রতি বছর পৌষ সংক্রান্তিতে কপিল মুনির আশ্রমে পাপমোচন ও মোক্ষ লাভের আশায় পুণ্যার্থীদের আগমন ঘটে। আজকের প্রথম লটারি বিজেতা অর্য মাহালদার। জন্ম তারিখ ২৭/৬/১৯৯৭। জন্ম সময় রাত ১টা ১৬। জন্মস্থান চিত্তরঞ্জন, পশ্চিম বর্ধমান। জাতিকার লগ্ন মেষ, রাশি মীন, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতিকার জন্মছকে বেশ কিছু ভালো যোগের সঙ্গে খারাপ দোষও আছে। লগ্নের তৃতীয় স্থান মিথুন রাশিতে বুধাদিত্য যোগ সৃষ্টি করায় ভালো চাকরির যোগাযোগ আসবে। দ্বিতীয় পতি শুক্র চতুর্থে থাকায় সৃজনশীল কাজে দক্ষ হবেন এবং ঘরবাড়ি পরিপাটি রাখতে পছন্দ করবেন। লগ্নপতি মঙ্গল ষষ্ঠে থাকায় অত্যাধিক জেদি ও রাগী হবেন। তবে দ্বাদশে শনি, চন্দ্র ও ষষ্ঠে মঙ্গল সমসপ্তমে ২০ দোষ ও মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় বিয়ে বা বিবাহিত জীবন ভালো যাবে না। আজকের দ্বিতীয় লটারি বিজেতা শেখ ফরিদ আলী। জন্ম তারিখ ৬/৩/১৯৯৬। জন্ম সময় সকাল ৫টা ১৭। জন্মস্থান সাকরাই, হাওড়া। জাতকের লগ্ন কুম্ভ, রাশি সিংহ, নক্ষত্র উত্তর ফাল্গুনী, গণ নর। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নে রবি, বুধ, বুধাদিত্য যোগ ও মঙ্গল যুক্ত ও সপ্তমে চন্দ্র থাকায় জাতক ভীষণ সাহসী, নীতিপরায়ণ হবেন। চেষ্টা করলে চিকিৎসাবিদ্যা বা মেডিসিন বিষয়কে জীবিকা করতে পারেন। দ্বিতীয় পতি বৃহস্পতি একাদশে সক্ষেত্রী হওয়ায় প্রচুর অর্থ আয় ও সম্মান প্রতিপত্তি লাভের যোগ। চতুর্থপতি ও নবমপতি শুক্র তৃতীয়াতে অবস্থান করায় মার্জিত ব্যবহারে জনগণের ভালোবাসা ও মন জয় করতে পারবেন। তবে ক্রোধ দাম্পত্য জীবনে কলহ দেবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন
9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।